আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো চলুন শুরু করা যাক। প্রথমে ক্যানসেলে ক্লিক করার পর আমি একটি গোল শেপ নিব। গোল শেপের অপাসিটিটা হচ্ছে কমিয়ে দিব। তারপর হচ্ছে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নিব। আমি স্ট্রোকটাকে এখানে ৩০-৩১ এর মধ্যে রেখে দিলাম। তারপর হচ্ছে আমি এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে নিব। পজিশন অনুযায়ী বসিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ম্যাগনেট অপশনটা চালু করে একটা আ চতুর্ভুজ শেপ নিব। এটাকে চিকন করে নিব। চিকন করে নেয়ার পর হচ্ছে আমি বৃত্তটির এক প্রান্তে আমি এটাকে বসিয়ে দিব। আরেকটু নিচের দিকে নিয়ে আসবো এটাকে, এটার কালার কালো করে দিয়ে এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসা হয়ে গেলে আমি এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে সেম ভাবে এটার নিচে এটাকে বসিয়ে দিব। এভাবে আমি কয়েকটি কপি করে নিব। নিয়ে তারপর হচ্ছে এটাকে আমি পজিশন মতো দেখে এগুলাকে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে আমি এবার এবার হচ্ছে আমি একটি গোল শেপ নিব। তো আমি আবার শেপ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর একটা গোল শেপ নিব। গোল শেপটাকে আমি আগের বৃত্তটির মাঝ বরাবর রাখবো। যেখানে আমি যে চিকন শেপগুলা নিয়েছি, এই চিকন শেপগুলার মাঝখানের যে অংশটুকু, এই অংশটুকুকে আমি কালার ইউজ করব। তো আমি এবার গোল শেপটা রেখে সবকটাকে একসাথে মার্জ করে নিলাম। মার্জ করার পর হচ্ছে আমি কালার অপশনে ইরেজে গেলাম। কালার এরিতে গেলে যাওয়ার পর এখানে এনাবল করে দিয়ে কালার এরিজ করে নিলাম। এবার হচ্ছে আমি আরেকটি চতুর্ভুজ শেপ নিব, একটু ছোট করে লম্বা করে নিব। এটাকে আমি আগের যে চিকন শেপগুলা ছিল ওইগুলার সাথে মার্জ করে নিব। মার্জ করে নেওয়ার পর আলাদা একটা শেপের আইকন দেওয়ার জন্য আমি এগুলাকে কপি করে মার্জ করে নিব। তারপর হচ্ছে আমি উপরের ৩ টা লেয়ারকে একসাথে মার্জ করে নিব। মার্জ করে নেয়ার পর হচ্ছে এটাকে আবারও কালার এরিতে গিয়ে কালার এরিজ করে দিব। টলারেন্সটা বাড়িয়ে দিব। এবার হচ্ছে আমি ক্রপ অপশনে যাব। ক্রপ অপশনে যাওয়ার পর পিকচারের যে বাড়তি অংশটুকু এটুকু আমি ছোট করে নেব। যেমন ধরার সুবিধার্থে আমাকে ছোট করে নিতে হচ্ছে। তো আমি ছোট করে নিলাম। এবার হচ্ছে আমি ওই যে শেপগুলা আছে, চিকন শেপগুলা, এগুলাকে আমি ছোট করে নিব বৃত্তের সাথে অ্যাডজাস্ট করার জন্য। তো আমি বৃত্তের সাথে অ্যাডজাস্ট করার জন্য এটাকে ছোট করে নিলাম। পজিশন অনুযায়ী বসিয়েও দিলাম। এবার হচ্ছে আমি ২ টা লেয়ারকেই একসাথে মার্জ করে নিব। মার্জ করার পর হচ্ছে আমি এগুলোকে একটু ছোট করে পজিশন মতো মাঝ বরাবর বসিয়ে দিব। তো এবার হচ্ছে আমি মাঝ বরাবর বসানো হয়ে গেলে আমি একটি শেপ নিব। শেপের কালারটা কালো করে দিয়ে আগের পিকচারের সাথে মার্জ করে নিব। কারণ আমি এটাতে এক্সট্রা কালার মিক্স করব, তার জন্য এই শেপটা এড করতে হয়েছে। এবার আমি টেক্সচার কালার থেকে গ্যালারিতে গিয়ে একটি কালার দিয়ে নিলাম। তো আমি এই কালারটা দেওয়ার পর একবার একটি টেক্সট নিব। তো আমি এন লেটারটা নিলাম। এন লেটারটা নেওয়ার পর হচ্ছে এটার সাইজটা বড় করে নিলাম। এবার আমি হচ্ছে এবি ফন্টে যাব। মাই ফন্টে কোনো ফন্ট থাকে না, একটু সবগুলাই এড করা হয়েছে। তো আমি এই ফন্টটা চেঞ্জ করে নিলাম। এবার হচ্ছে আমি এন এর কালারটা কালো করে দিব। কালো করে দেওয়ার পর হচ্ছে এটাকে আমি মাঝ বরাবর বসিয়ে নিব। মাঝ বরাবর বসানো হয়ে গেলে আমি টেক্সচার কালার থেকে এন এর কালারটাও আমি চেঞ্জ করে দিব। তো আমি ম্যাগনেট অপশনটি চালু করে এটাকে মাঝ বরাবর বসানোর চেষ্টা করছি। তো মাঝ বরাবর বসানো হয়ে গেলে আমি ম্যাগনেট অপশনটা অফ করে দিব। এবার হচ্ছে এটাকে মাঝ বরাবর বসিয়ে নিলাম। তো মাঝ বরাবর না বসলে ভিউয়ার্স এটাকে দেখার বেলায় সুন্দর লাগবে না। তো এটাকে মাঝ বরাবর বসিয়ে নিতে হবে। তো মাঝ বরাবর এটাকে আমি বসিয়ে নিচ্ছি। এবার হচ্ছে ২ টা লেয়ারকে আমি মার্জ করে একটা পিকচার তৈরি করে নিব। নেয়ার পর হচ্ছে আমি এখানে এমব্রয়েড অপশনটি চালু করে দিব। এমব্রয়েড অপশনটি চালু করে দেওয়ার পর আমি শ্যাডো অপশনটি অন করে নিলাম।
শ্যাডো অপশনটাকে আমি অপাসিটি ব্লাডটা 7 এ রেখে এক্সটা -3 এবং ওয়াইটা +3 তে রেখে দিলাম। এবার একটা ব্যাকগ্রাউন্ড এড করে এটাকে সেভ